নমস্কার বন্ধুরা, সুতপার সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো ভাবছেন যে বিরিয়ানি সে তো আমরা সকলেই করে থাকি, কিন্তু আজকে আমার এই বিরিয়ানি রেসিপি আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন কত সহজে এবং একটু সামান্য কড়াইয়ে এই বিরিয়ানি করে নেওয়া যায়। সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হোয়াইট চিকেন বিরিয়ানি। চটপট করে যদি বিরিয়ানি বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি একটু ফলো করবেন। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই রেসিপি। হোয়াইট চিকেন বিরিয়ানি করার জন্য এখানে নিয়েছি 600 গ্রাম চিকেন। এর জন্য কিন্তু আমি একটু বড় সাইজে চিকেন নিয়েছি। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। চিকেন প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই 2 টেবিল স্পুন। এরপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট। এরপরে দিয়ে দেবো 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। যে পরিমাণ নুন এই রান্নায় লাগবে আমি পুরো নুনটাই এখন দিয়ে দিলাম। এবার সব উপকরণের সাথে চিকেন খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই সব উপকরণের সাথে চিকেন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইভাবে চিকেনটা সব ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালো মতো মিশিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আমি এটা ফ্রিজে রাখছি না, নর্মাল টেম্পারেচারে রাখছি। আধ ঘন্টা বাদে ফেরত আসছি। আধ ঘন্টা বাদে ফেরত এসেছি। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেল প্রথমে ভালো মতো গরম করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আমি করব রিফাইন্ড অয়েলে। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা গোটা এলাচ, ছোটো এলাচ 5টা গোটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে দারচিনি, দিয়ে দেবো লবঙ্গ। এখানে আমি 4টে লবঙ্গ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জায়ফল। একটা জায়ফল নিয়ে তার 1/4 অংশ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এগুলো একটু হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে লম্বালম্বিভাবে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লাল করে ফ্রাই করে নেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে। পেঁয়াজ লাল করে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেটেড চিকেন। সব মশলা সহই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গেই এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এই রান্নার ক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা এইভাবে চিরেই দিতে হবে, যেহেতু এটা হোয়াইট চিকেন বিরিয়ানি, সেই জন্য লঙ্কাটা পেস্ট করে দিচ্ছি না। এবার চিকেন খুব ভালো মতো করে কষে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে। প্রায় 10 মিনিট ধরে চিকেনটা ভালো মতো করে কষে নিতে হবে। চিকেন কষতে কষতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়েও যাবে। এই রেসিপিতে আমি কোনো হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু এটা হোয়াইট চিকেন বিরিয়ানি, সেই জন্য এই মশলাগুলো ব্যবহার করছি না। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত। পোস্তটা আগে আমি একটু শুকনোভাবে ঘুরিয়ে নেব। দেখুন পোস্তটা কিন্তু অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। নর্মাল টেম্পারেচারে রাখা 2 টেবিল স্পুন টক দই এতে দিয়ে দেব। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই। এবার এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন এটা খুব মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি যাব আবার চিকেনের দিকে। চিকেনটা কিন্তু এখনও আমার পুরোপুরি কষা হয়নি, আরও 5 মিনিট মতো এটা কষে নিতে হবে। 5 মিনিট মতো কষা হয়ে গেছে, আরও 5 মিনিট ধরে এটা কষে নিলেই ভালো করে চিকেনটা কষা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই চিকেনটা ভালো করে কষে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে চিকেনটা ভালো মতোই কষে নিয়েছি। চিকেন ভালো মতো কষা হয়েও গেছে, আর এর থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব। হাফ কাপের মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশি আর জল দিচ্ছি না। জল দিয়ে চিকেনটা ভালো মতো সেট করে দিয়ে এটা একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। তাহলে কিন্তু চিকেন ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় আছে, সেই জন্য একটু সেদ্ধ হতে সময় লাগবে। আধ ঘন্টা হলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেন সেদ্ধ করতে দিয়ে গ্যাসের ওপর একটা ডেচকিতে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে নুন, হাফ টিস্পুন মতো নুন দিলাম। দিয়ে দেবো গোটা গরম মশলা
আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। রিফাইন্ড অয়েল দিলে বিরিয়ানির ভাত খুব ঝরঝরে হয়। এদিকে এবার আমি চাল ধুয়ে নেব। মেজারমেন্ট কাপের 3 কাপ চাল আমি নেব। এটা নিয়েছি বাসমতি চাল। 3 কাপ চাল নিয়ে নিলাম। চাল প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। চিকেন নিয়েছি 600, তার সাথে 3 কাপ চাল। চাল খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। জল ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। সাবধানে চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল 80% মতো সেদ্ধ করব। এর থেকে বেশি সেদ্ধ করব না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই চালটা আমি সেদ্ধ করে নেব। এবার আমি দেখে নিচ্ছি যে এটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। আমি একটা ভাত নিয়ে সেটা দেখে নিচ্ছি। ভাতটা কিন্তু একদম 80% মতোই সেদ্ধ হয়েছে। এটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার গ্যাস অফ করে দিয়ে এটা আমি স্ট্রেনারের মাধ্যমে এর জলটা ঝরিয়ে নেব। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে এর জলটা আগে ঝরিয়ে নিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি। তার মধ্যে ভালো করে ভাতটা ছড়িয়ে দিচ্ছি, যাতে এর এক্সট্রা যা জল আছে সবটাই ঝরে যেতে পারে। এইভাবে পুরো ভাতটার জল আমি ঝরিয়ে নেব। এবার আমি আবার চিকেনের দিকে এসেছি। ভাতটা আমার পুরো জল ঝরানো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে চিকেনটা ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে গেছে। তাও আমি একবার দেখে নিচ্ছি যে চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। চিকেন কিন্তু আর সামান্য একটু সেদ্ধ হলেই আমার এটা হয়ে যাবে। সেই জন্য এটা আবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে কয়েক মিনিটের জন্য। 5 মিনিট বাদে কভারটা খুলে নিচ্ছি। এবার মনে হচ্ছে চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চিকেন কেটে দেখে নিলাম। চিকেন ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব পোস্ত আর দইয়ের পেস্ট। গ্যাসের ফ্লেম এখন হাইতে আছে। পোস্ত বাটা আর দই এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে দিলাম। প্রথমে এর সাথে চিকেনটা ভালো মতো আগে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে, যাতে চিকেনের মধ্যে সব মশলা ঢুকে যেতে পারে। 2 মিনিট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন চিকেনটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এর গ্রেভিটাও একদম ঠিকঠাক মতো হয়েছে। এবার এর ওপর দিয়ে দেবো তৈরি করে রাখা রাইস। রাইসটা পুরো এর ওপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদম লোতেই রেখেছি। এরপরে পুরো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাকিটা করে নিতে হবে। পুরো রাইসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারলেন যে কত সহজে এই বিরিয়ানি করে নেওয়া যায়। এবার রাইসটা একটু আমি সেট করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। রাইসটা কড়াইয়ের মধ্যে পুরো সেট করে দিয়ে এর ওপর দিয়ে এখন দিয়ে দেব বেরেস্তা, অর্থাৎ পেঁয়াজ ভাজা। বেরেস্তাটা চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। বাড়িতে কোনো গেস্ট আসলে যদি অন্য রকমের স্বাদের বিরিয়ানি খাওয়াতে চান তাহলে এটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো ঘি। এর থেকে বেশি ঘি আর আমি দিচ্ছি না। এরপরে দিয়ে দেব 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও চারিপাশে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। গুঁড়ো গরম মশলা দিলে এই বিরিয়ানি সুন্দর একটা ফ্লেভার আসে। গুঁড়ো গরম মশলাটা চারিপাশে দিয়ে দিচ্ছি। খুব কম উপকরণ দিয়েই এই বিরিয়ানি তৈরি করা যায়। সবশেষে এর ওপর দিয়ে দেব কেওড়া ওয়াটার। 1 টিস্পুন কেওড়া ওয়াটার নিয়ে সেটা চারিপাশে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। কভারটা খুলে নিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন যে বিরিয়ানি কিন্তু পুরোপুরি তৈরি। এবার এটা আমি গরম গরম সার্ভ করব। আপনারা দেখুন কীরকম ঝরঝরে সুন্দর হোয়াইট চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন এই সহজ রেসিপি হোয়াইট চিকেন বিরিয়ানি।
আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবেন। সেই সঙ্গে যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।